আড়াই পাউন্ড আমরা কস্ট বেচলাম 19 পাউন্ড। আম্মাব্বার তো আমার লগে আছে ভাই, এছাড়া আমি আর কি এই ডিশটা বানাইছি, এটা গরুর একবারে মাছর জেনুইন রেসিপি। আমার আম্মাই এটা নেই রেসিপি আমার দেখা আমার লগে রান্ধিয়ে দিচ্ছে। যে সোসাইটির মাঝে সম্মান দেওয়া হয় না, এই সমাজেও আর সম্মানিত মানুষ ক্রিয়েট হয়। পৃথিবীর বর্তমানে বাস্তব জিনিস বিক্রি হয় না, যত সব মিশামাত বিক্রি হয়। আর আমি সবসময় বাস্তবে বিশ্বাস। আমরা আজকে আছি মেরিডিয়ান ব্রাঞ্চ। এখানে ক্যাটারিং সার্কেল একটি অনুষ্ঠান প্রতি বছরই তারা করে থাকেন। এই ব্রিটেনে যারা রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরকে প্রশংসিত করা, অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা তাদের কাজের মাধ্যমে, তাদের কাজগুলোকে সেখানে তুলে ধরা হচ্ছে। প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি যিনি এবছর এই ক্যাটারিং সার্কেলে এত বড় একটি ট্রফি উনি নিয়েছেন, উইনার হয়েছেন তাজ তান্দুরি, এবং এটি ক্যামব্রিজে। এবং সত্যিকার অর্থে আপনাদেরকে বলতে হচ্ছে যে উনি এবছরের ওনার ঝুলিতে আরও একটি অ্যাওয়ার্ড এসে পৌঁছানো। আমি একটু জানতে চাই যে আসলে এই বর্তমান সময়ে আমরা যখন কস্ট অফ লিভিং ক্রাইসিসে আছি, যখন আমরা চিন্তা করছি যে আগামীতে কি হবে বা কি হতে যাচ্ছে, এই সময়ে এই রেস্টুরেন্টরা আসলে ওনাদের এই ধরনের প্রতিভা নিয়ে কতটুকু সামনে এগিয়ে যেতে পারবেন। যদিও আমরা বিশ্বাস করি যে প্রতিভা অনেক সময় আমাদেরকে আরও উন্নতির দিকে নিয়ে যায়। আই উড লাইক টু আস্ক ইউ এ সিম্পল কোয়েশ্চেন, আজকে যে আপনি এখানে বিজয়ী হয়েছেন, জি, আসলে কি কারণে আপনি বিজয়ী হয়েছেন বলে আপনি মনে করেন? সিম্পল এক কথা, আম্মাব্বার তো আমার লগে আছে ভাই, এছাড়া আমি আর কি এই ডিশটা বানাইছি, এটা গরুর একবারে মাছর জেনুইন রেসিপি। আমার আম্মাই এটা নেই রেসিপি আমার দেখা আমার লগে রান্ধিয়ে দিচ্ছে। আর তারা তো যদি লগে থাকে আর জেনুইনলি একটা জিনিস অথেন্টিকলি মন্থনে করা হয় নানি, তো কেউ পেলইতে পারত না। আমরা সব উইনারই নয়, এখনো নামতে হয়েছে, বাট আলহামদুলিল্লাহ যদি চেষ্টাও করি নানি, তারা আমার চুকুর সামনে উইনার। এই ডিশটা আমরা বানাইছি নানি আড়াই পাউন্ড আমরা কস্ট বেচলাম 19 পাউন্ড। কোন চিন্তা দরকার নেই, এগুলা যদি সকল বানাই নেন আপনার প্রফিট তো থাকবো না। এর মধ্যে এটা ইউনিক, এর মধ্যে এটা নাকি সো মেনি থিংস লাইক দিস। এটা জেনুইনলি নানি, এটা কেটারিং সার্কেল একটা আত্মতালি দেওয়া লাগবে। যদিও অনেক রোলার কোস্টার লাইফ আছে আমরা, কিন্তু আমরা বাস্তবতার আওয়ার কারণেই কিন্তু আজকে ইন্ডাস্ট্রির চেঞ্জ, একটা জাতির খাবারের অভ্যাস চেঞ্জ হয়ে গেছে। অ্যাট দ্য সেম টাইম এটা আমরা একটা লেগেসি, এবং এই লেগেসিটা সময়ের সাথে আমরা পরিবর্তন করতে হইব, টাইমের লগে আমরা চেঞ্জ করতে হইব। এবং যেমন সময় চেঞ্জ হয়েছে, ঠিক তেমনি করে টেকনোলজি চেঞ্জ হয়েছে, এবং খানির অভ্যাসও কিছু চেঞ্জ হয়েছে। সো এইসব অনুষ্ঠান ক্যাটারিং সার্কেলের মাধ্যমে করার মেইন উদ্দেশ্যই হলো যে এডুকেট করা এবং নেক্সট লেভেলও নিয়ে পৌঁছানো, এবং আমরা যাতে এই ঐতিহ্যকে ধরিয়ে রাখি। এবং আমি চাই যেবা যারা এই ব্যবসা শুরু করছিল তারা দেখিয়ে যাইতা যে আমরা এই ব্যবসারে কত দূরে লইয়া গেছি। যে সোসাইটির মাঝে সম্মান দেওয়া হয় না, এই সমাজেও আর সম্মানিত মানুষ ক্রিয়েট। কার ইন্ডাস্ট্রি আসলে আমি মনে করি অনেক নেতা হলে কাজ করার কারণে রাজনৈতিক প্রবলেম যেটা আছে, এবং আমরার মাঝে যে আমরা একসাথে কাজ করতে পারি, এটা অনেক দূরত্ব গ্যাপ ক্লোজ হয়ে গেছে। এবং এই নেতা হওয়ার কারণেই কিন্তু আমরা এই গ্যাপগুলো ক্লোজ হওয়ার কারণে ইয়াংস্টার এখন আস্তে আস্তে এর ঢুকে। কোনো দিন আমরা একলগে করতাম পারতাম না একসাথে প্রাইসিং হতো, পৃথিবীর কোনো জায়গাতে হয় না। এগুলো হয়েছে যে আমরা মিডিয়ার মানুষের একটু খুশি রাখার লাগে। আবার পৃথিবীর বর্তমানে বাস্তব জিনিস বিক্রি হয় না, যত সব মিশামাত বিক্রি হয়। আর আমি সবসময় বাস্তবে বিশ্বাস। ক্যাটারিং সার্কেল অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরার একমাত্র কারণ হচ্ছে বর্তমান সময়ে আসলে অনেক ধরনের সমস্যার সমাধান করা যে সম্ভব, এর একটি উল্লেখযোগ্য উদাহরণ সেখান থেকে আপনারা নিতে পারেন। বিশেষ করে বর্তমান সময়ে যে থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলো যেভাবে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে যে পার্টনারশিপ করে, সেটা থেকে কীভাবে রক্ষা করা যায়, পাশাপাশি একসাথে কাজ করার মাধ্যমে একটি ইন্ডাস্ট্রিকে কীভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, এটি যেন এই ক্যাটারিং সার্কেলের উদ্দেশ্য হয় এবং ছিল বলে আমরা মনে করছি।